রাগের মাধ্যমে আমাদের বিভিন্ন মানসিক রোগেরও কিন্তু বহিঃপ্রকাশ হয়ে থাকে। যেমন আপনি যদি লক্ষ্য করুন বিষণ্ণতা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে পারেন বা অন্য পোস্টপার্টাম ডিপ্রেশন বলেন বা বিষণ্ণতার যে বিভিন্ন ধাপ থাকে বা ভাগগুলো থাকে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে একেকজনের মানুষের উপসর্গ একেক রকম হয় যেহেতু, কারো ক্ষেত্রে প্রচণ্ড রাগ হতে থাকে কেউ। এই মানুষটার আগের তো তীব্র রাগ ছিল না। কিন্তু ধীরে মানুষটা কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে তার রাগ প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এবং পাশাপাশি তার বিষণ্ণতা তো কাজ করেই যাচ্ছে। কিন্তু সে হয়তো বুঝতেই পারছে না সে বিষণ্ণতায় চলে যাচ্ছে। আবার আপনি যদি ধরেন যে এংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার হতে পারে বা অন্য যেকোনো এংজাইটিক স্পেকট্রামে আমরা যদি নিয়ে আসি, ওখানেও আপনি লক্ষ্য করে দেখবেন যে মানুষগুলোর দুশ্চিন্তাগ্রস্ততা থাকে, সবসময় কি না কি হবে একটা কন্টিনিউয়াস চিন্তার ভিতরে থাকছে যে মাথায় এই কাজটা পরে এটা হবে নাকি, এই কাজটা পরে এটা হবে নাকি, ওই মানুষটাও কিন্তু একটুতেই রেগে যায় এবং উত্তেজিত হয়ে যেতে থাকে। আবার আপনি যদি বলেন যে সূচিবায়ুগ্রস্ততা, সেই ক্ষেত্রেও আপনি দেখবেন ওই সব মানুষেরা খুব পারফেকশনিস্ট থাকে যেহেতু, বা কেউ পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক থাকছে বা মাথায় অনবরত চিন্তা কাজ করে যাচ্ছে বা এমন সব চিন্তা আসছে যেটা নিজেই নিজের কাছে প্রচন্ড অপরাধ বোধে ভুগে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে যে কেন আসছে, কন্টিনিউয়াস নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাদেরও কিন্তু প্রচন্ড রাগ আমরা দেখতে পাই। এবং অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা কেয়ার গিভার থাকেন বা ফ্যামিলি মেম্বাররা থাকেন, তারা এসে বলেন যে আমার মা বা আমার হাজবেন্ড বা আমার বাবা বা আমার ভাই বা বোনের প্রচন্ড রাগ, এত রাগ সহ্য করা যায় না। এবং তখন যদি তাদেরকে বলা হয় যে ওনারা কি একটু খুঁতখুঁতে বা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা বা এই সমস্যা এরকম কিছু আছে কিনা, তখন কিন্তু ওনারা বলে যে হ্যাঁ, ওনারা কিন্তু এই কাজগুলো করে থাকেন। আবার যাদের ব্যক্তিত্বের গড়নের সমস্যা থাকে, আমরা যদি পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, সেই ক্ষেত্রেও কিন্তু রাগ, ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার একটা ওয়ান অফ দ্য সিমটমস অফ পার্সোনালিটি ডিসঅর্ডার। ইন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা দেখি। আবার যদি দেখি ব্যক্তিত্বের গড়নের অসুখ বা পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা যদি বলি, অ্যাঙ্গার কিন্তু ওয়ান অফ দ্য সিমটম। এবং আপনি দেখবেন যে পার্সোনালিটি ডিসঅর্ডারে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, ওসিপিডি, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, বা এরকম আমরা যদি আরও ভাঙি, তো এই পার্সোনালিটি ডিসঅর্ডারগুলোতে দেখবেন যে রাগ কিন্তু অন্যতম একটা বহিঃপ্রকাশ থাকে। এবং দেখা যায় যে আমরা তো বলেই থাকি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের যারা ক্লায়েন্ট থাকে ওনাদের ডিস্ট্রাকটিভ রাগ থাকে এবং এত বেশি রাগ যে নিয়ন্ত্রণ করাটা ওনাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। এবং তখন কিন্তু ওনাদেরকে বলা হয়, আমরা বিভিন্ন থেরাপি নিতে বলি অ্যাঙ্গারের কারণে। এছাড়াও যদি আমরা আরেকটু আসি, যেগুলোতে আমরা বলি যে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, যেগুলো কিনা এক্সট্রিম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসেবে আমরা বলে থাকি, ওখানেও কিন্তু রাগ একটা উপসর্গ হিসেবে চলেই আসে। কাজেই যদি আপনি কখনো ফিল করেন আপনার নিজের কোনো কারণে রাগ অতিরিক্ত বেড়ে যাচ্ছে, যেটা কিনা কম্পালসিভ অ্যাঙ্গারও হতে পারে, কম্পালসিভ অ্যাঙ্গার ডিসঅর্ডার হতে পারে, বা আপনার আশেপাশে কোনো মানুষের অতিরিক্ত রাগ হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই জিনিসটাকে সহ্য করবেন না বা কখনো বলবেন না যে আচ্ছা একটু রাগে আমি সহ্য করে যাই। কারণ আপনি ঠিক জানেন না ওই মানুষটির কোনো মানসিক সমস্যা হচ্ছে কিনা।